সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো দেখতে চায় যে কারা নামলো, কতটা নামলো, কিরম হচ্ছে লড়াই। গোটা দেশের নজর এই মুর্শিদাবাদ কেন্দ্রে পড়েছে। এখন সবাই তো এখানে আসতে পারবে না। আমাদের বামপন্থী যত নেতা কর্মী গোটা দেশে ছড়িয়ে আছে, তারা তো চায় পার্লামেন্টে এবার বামপন্থীরা একটু বেশি শক্তি নিয়ে হাজির হোক। তাই এদেরকে ছবি তুলতে দিতে হবে। কারণ যতজন ছবি তুলছে একটু বাকিরা একটু অসুবিধা হচ্ছে, এদের মাধ্যমে আমাদেরকে জানবে। এখানেও আমাদের সব কর্মীদের এখানে আসেনি, তাতে কিন্তু আমবাগান ভরে গেছে। কালকে প্রার্থী নাম ঘোষণা হয়েছে, এখনো সব প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমাদের এখানে 7 দফায় ভোট হবে। আমরা 3 দফা পর্যন্ত 4 দফা পর্যন্ত যেখানে ভোট হবে, তারপরে 5ম, 6ম, 7ম আছে, আমরা আবার বামফ্রন্ট আলোচনা করে ঠিক করে নেব। কেন? কারণ এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে একটা প্রবল বিজেপি এক দেশ এক ভোট বলে না, ওয়ান নেশন ওয়ান ভোট। আসলে ওরা এই ভোট শেষ ভোট দিতে চায়, তারপর আর ভোটের বালাই টিকিয়ে দেবে। এই তৃণমূল এখানে যেরকম পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, কলেজ, ছাত্র সংসদ নির্বাচন, কোঅপারেটিভ, নানা রকমের ইউনিয়ন নির্বাচন, দেশের মধ্যে নিজের দখলদারি কায়েম করতে চাইছে। আর সেটা করতে পারছে কারণ দেশি বিদেশি কোম্পানি ওই ইলেকট্রাল বন্ডের নামে, কেউ জানবে না কে টাকা নিল, কেউ জানবে না কে টাকা দিল, কিন্তু ব্যাংকের মারফত হাজার হাজার কোটি টাকা ভোটের এই খাওয়ন দাওয়ন, এরোপ্লেন, বাড়ি বাড়ি সব হয়েছে, হয় না, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় নিয়ে, আর তারপরে ডিজে বাজায় খেলা হবে। এখন বোঝা যাচ্ছে এই খেলাটা স্পন্সর করে কারা। ভোটটা ছিল সাধারণ মানুষের উৎসব, মানুষের গণতান্ত্রিক অধিকার। সবচেয়ে বেশি টাকা ইলেকট্রাল বন্ডে পেয়েছে বিজেপি, আর তারপরে কে পেয়েছে? তৃণমূল। তাহলে আমরা আগে থেকে এমনি বলছিলাম, কে দিল টাকা? ইলেকট্রিকের বিল বেড়ে যাচ্ছে, ইলেকট্রিক কোম্পানি তৃণমূলকে টাকা দিয়েছে, আর বিল বাড়িয়ে কান মূলে দেশের মানুষের টাকা নিয়েছে রাজ্যের মানুষের। ওষুধের দাম বেড়েছে, ওষুধ কোম্পানির টাকা, ভেজাল ওষুধ বেশি দামে বিক্রি করছে, আমাকে আপনাকে বেশি দামে কিনতে হচ্ছে, আর বিজেপি ফান্ডে টাকা ঢুকিয়ে দিয়েছে। এরকম আমাদের খনি, নদী, জমি, জঙ্গল, ঘর, বাড়ি, স্টেশন, রেল লাইন, ব্যাংক, পোস্ট অফিস সব ওরা গিলে খাচ্ছে। আর ওই গিলে খাওয়াটা কমপ্লিট করার জন্য পার্লামেন্টটাকে গিলে খেতে চাইছে। সেইখানে আমরা বলেছি সিপিআইএম, বামপন্থী, আমাদের আওয়াজ দিতে হবে, সবাইকে একটা করতে হবে, যাতে আমাদের দেশের গণতন্ত্রটা বাঁচে। কেন বাঁচবে? আমাদের রাজ্যের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশের মানুষ কি করে বাঁচবে? যদি হিন্দু, মুসলমান, হরিজন, ব্রাহ্মণ, জাত পাত, উত্তর দক্ষিণ মিলেমিশে সবাই একটা থাকে। এই যেখানে যেমন আমরা কাছাকাছি বসতে, গরিব মানুষের কাছাকাছি আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু বড় লোকেদের হলে বলতো এখানে একটা চেয়ার, ওখানে একটা চেয়ার, মাঝখানে অনেক ফাঁক। সিপিআইএম মেহনতি মানুষের পার্টি, আমরা এই ফাঁকটাকে বুঝিয়ে সব মানুষকে একটা অসুবিধা আছে। অনেকে আলাদা রাজনৈতিক দল আছে, আলাদা মত আছে। এই যে ফার্মকের নেতা বললেন বামফ্রন্ট, তারপরে কংগ্রেস, তারপরে জোট, একদম ঠিক। বামফ্রন্ট হচ্ছে আমাদের বামপন্থী দলগুলো একটা হয়েছে। আমরা বলেছি এই বামফ্রন্টকে মজবুত করতে হবে। মজবুত করার শর্ত কি? সিপিআইএম কে মজবুত করতে হবে। যেখানে সিপিআইএম মজবুত আছে এদেশে, সেখানে বামপন্থীরা ফ্রন্ট করেছে, মজবুত আছে। যেখানে সিপিআইএম মজবুত নেই, সেখানে বামপন্থী অন্য দলগুলো মজবুত নেই। তাহলে বামফ্রন্টকে মজবুত করতে হবে, সিপিআইএম কে মজবুত করতে হবে। 2, আমরা শুধু বামফ্রন্টের মধ্যে নেই, আরো অনেক বামপন্থী মানুষ আছে, ব্যক্তি আছে, দল আছে, গোষ্ঠী আছে বামপন্থী। হ্যাঁ, আমাদের তো রাগ করে চলে গেছে, চটে চলে গিয়েছে, বসে গিয়েছে, লোভে গেছে, নামে গেছে, তাদেরকে জড়ো করতে হবে। তাহলে সব বামপন্থী আরো বেশি একটা হবে, শক্তি বাড়বে। আমরা গত 2 বছর ধরে এই নড়ে যাওয়া, সরে যাওয়া, চলে যাওয়া, কোথাও সন্ত্রাসবিদ্ধ হওয়া, জেল, জরিমানা, খুন, দখল করে আপনাদের রানীনগর কোথায় কোথায় আমাদের ঢুকতে দিচ্ছে না, কোথাও কোথাও সেই মানুষকে আমাদের কাছে আসতে দিচ্ছে না, হচ্ছে না।
এই সবগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে মানুষগুলোকে আরো একটা করতে হবে। তারপরে অনেক মানুষ আছেন যারা বামপন্থী নন, কিন্তু বলেছি বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যদি হয় তাহলে সবাইকে একটা হতে হবে। এটা হচ্ছে সমঝোতা করতে হয়, রফা করতে হয়। কেন করতে হয়? ধরুন একটা গ্রামে বাড়িতে আগুন লেগেছে, কোন একটা মানুষ, সবাই আগুন করে চিৎকার করে, তখন যে যেদিকে পারে যারা আগুন নেভাতে চায় বালতি নিয়ে, মগ নিয়ে, কলসি নিয়ে, জল যার কাছে যা আছে, পানি আছে নিয়ে ছোটে না। আচ্ছা, সেখানে কি কে জল নিয়ে আসছে, কে পানি নিয়ে আসছে, কে জল বলবে, কে পানি বলবে, এই নিয়ে তর্ক করি। আবার যারা এলো সেখানে আমরা জিজ্ঞেস করি, তুই আগের বারে কংগ্রেস করেছিলি, তুই অমুক বারে আমার বিরোধিতা করেছিলি, তমুক বারে আমাকে বিয়ের নিমন্ত্রণে ডাকিসনি, তোর ছেলের যখন সন্ন্যাস হয়েছিল তখন তুই পার্টি দিয়েছিলি, খাওয়া দাওয়াত দিয়েছিলি, আমাকে ডাকিসনি। আমরা এগুলো নিয়ে ঝগড়া করি, তখন তো আগুন নেওয়ার কাজ হয়। আজকে দেশে আগুন লেগেছে, সেই আগুনটা নেভাতে হলে সবাইকে ডাক দিলে আসো, তারা আগুন নেভাতে চায়। আমরা সিপিআইএম বামফ্রন্ট সেই ডাক দিয়েছি। সেখানে শুধু দেখতে হয় খুব সাবধান, যখন আগুন লাগে, বেশি আগুন লাগানোর জন্য, বাড়ানোর জন্য পেট্রোল নিয়ে ঘুরছে, সেখানে তাদের শক্তিকে যদি কমাতে হয় যাতে আরো বেশি মানুষ পানি নিয়ে আসে তার ব্যবস্থা করতে হবে। সেই কথা বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে দেশে আগুন কেন লাগাচ্ছে? দেশে আগুন লাগাচ্ছে কারণ মানুষের পেটে আগুন লেগেছে, খিদে বেড়েছে। বিশ্বের ক্ষুধার তালিকায় আমরা সবচেয়ে পেছনে চলে যাচ্ছি। সাহারা মরুভূমির দেশগুলো আমাদের পেছনে, তাহলে আর কেউ না। তাহলে বলছে বিশ্বগুরু হলো আর বিশ্বের ক্ষুধা বেড়ে গেল, তা আমাদের দেশে সবচেয়ে বাড়লো। কারণ গরিব মানুষ, তার যে আয় কমে গেছে আর ব্যয় বেড়ে গেছে। তারপরে তাকে জিজ্ঞেস করবেন 2011 সালে ইসলামপুর থেকে বহরমপুর যেতে আর বহরমপুর থেকে কলকাতা যেতে কত খরচা হতো, এখন কত খরচা হয়? বোঝা গেছে? ওষুধ, তেল, কেরোসিন তেল, সার, বীজ, কীটনাশক সবের দাম বেড়ে গেছে, অথচ ফসলের দাম দিচ্ছে না। তাহলে কৃষকরা লড়াই করছে, সব কৃষক সংগঠন একটা হয়েছে। হান্নান মোল্লার নেতৃত্বে কৃষক সভা সবার আগে, কিন্তু একা কৃষক সভা পারত? তাহলে 300টা কৃষক সংগঠন একসঙ্গে মিলে একেবারে মোদি আর অমিত সাহেব নাক পুরো খত দিয়েছে, এখনো লড়াই চলছে। তাই এতগুলো কৃষক সভা একসঙ্গে হলে দেশের সরকারের বিরুদ্ধে লড়াই যায়। আর যদি আমরা ঐক্য হারিয়ে দিই তাহলে কি হবে? কারণ তৃণমূলে একটা গুন্ডার বিরুদ্ধে লড়া যায় না, একটা পুলিশের বিরুদ্ধে কথা বলা যায় না। তাহলে এই জন্য মানুষকে জোট করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে কাজটা আমাদের করতে হবে। আপনার এখানে যারা এসছেন এই গরমে, রোজা রমজানের দিনে, আপনাদের বোঝাতে হবে না কেন বামপন্থীদের ভোট দেবেন, কেন মোহাম্মদ সেলিমকে ভোট দেবেন। বরঞ্চ এখন অনেক মানুষ আছে যারা ধন্দে পড়ে গেছে, যারা বামফ্রন্ট করে না, করেনি, সিপিএম না, আস্তে আস্তে ভোট দেয়নি, এবার কি করবো? তাহলে তাদেরকে টোটোতে যখন যাচ্ছেন, টোটোওয়ালা প্যাসেঞ্জার টোটোওয়ালাকে, দোকানে বাজারে যখন যাচ্ছেন তখন খদ্দের বাজারের লোকজনকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, নিজের ঘরের জোয়ান ছেলে মেয়েদেরকে বলবেন, নানা নানীদেরকে, খালা খালুদেরকে বলবেন, আত্মীয় কুটুম বেয়াই জ্ঞানদেরকে বলবেন। সবাই মিলে যদি সারাদিন সিপিএম আর কাস্তে হাতুড়ি বলে, তাহলে রেডিও টিভি যতই বিজ্ঞাপন দিয়ে ওই দুটো ফুল ফোটানোর কথা হলো, ওই দুটো ফুল শুকিয়ে যাবে আর কাস্তে হাতুড়ি তারা টিকবে। তার সত্যি বেশি একটা টেলিভিশন চ্যানেলে, একটা বিজ্ঞাপনে না আপনার মন থেকে যে কথাটা বেরোচ্ছে হৃদয় থেকে, আপনার মুখ থেকে, আর আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার ঘরের লোকজন আপনি কান দিয়ে শুনছে, তার সম্পর্ক বেশি। এই জন্যই দাঁড়িয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। একদিকে হাজার হাজার কোটি টাকা চুরি, চিট ফান্ডের টাকা, চাকরি চুরির টাকা, কাটমানির টাকা, 100 দিনের কাজের টাকা, সার কালোবাজারির টাকা, ইলেকট্রাল বন্ডের টাকা, ভয়ের টাকা, আর অন্যদিকে হচ্ছে আমরা কৌটো মেরে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি। কোনটা হকের টাকা, কোনটা হারামের টাকা? তাহলে আমরা হকের লড়াই লড়ছি হকের টাকা দিয়ে, ওরা হারামের লড়াই লড়ছে হারামের টাকা দিয়ে। এটাই তো নয়, আমরা ইনসাফের জন্য লড়ছি। এতগুলো খুন হলো, এতগুলো মিথ্যা মামলা হলো। এই জামাল্লা যখন গেল জেলে, কেন গেল? ক্ষেত মজুর কৃষক সভা আমরা আইন অমান্য করলাম, মিথ্যা মামলা করে জেলে করে দিল।
আমাদের কংগ্রেস খুন হলো, দমকল একজন পুলিশের হাতে। বাড়িতে গেলাম আমি, পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় হরিহরপাড়ায় আর লালগোলায় দুজন কংগ্রেস খুন হলো। কেন হলো? কারা করলো? সব याद रखा जाएगा, এই কথাই আমরা বলেছি। আমরা এই রাজ্যকে সন্ত্রাস মুক্ত করব। কদিন আগে রানীনগর এসেছিলাম, কমিটির বলল আমরা মিছিল করলাম সন্ত্রাস কবলিত এলাকায়, পুলিশকে দিয়ে পঞ্চায়েতের আগের দিনে ভোট লুট করার ব্যবস্থা করেছে। আমরা পুলিশকে বলছি আইন মেনে চলবেন, নিয়ম মেনে চলবেন, সংবিধান মেনে চলবেন, কোন দলরাজনীতি করবেন না। পুলিশের যে সবচেয়ে উপরে ডিজি আছে তো খালাস, পুলিশ কমিশনার খালাস। তাহলে এই আইসি আর কনস্টেবলদেরকে বলছি আর সিভিক ভলেন্টিয়ারদেরকে বলছি যে ভোট এসছে বলে তোমাদের চাকরি পার্মানেন্ট করে দেবো। তৃণমূল কখনো পার্মানেন্ট করে? তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রী পার্মানেন্ট নয়। হ্যাঁ, আজকে নবান্নে আছে তো কালকে জেলে আছে, পার্থসারথী আছে না, যদুকি আছে না। পার্মানেন্টে লড়াইকে লড়ে, লাল ঝান্ডা লড়ে। কাজের জায়গায়, কলে, কারখানায় ঠিকা মজুরকে পার্মানেন্ট করতে হবে। সিভিক ভলেন্টিয়ারদেরও পুলিশের চাকরি যদি পার্মানেন্ট কেউ করতে পারে তাহলে এই মোহাম্মদ সেলিম, এই লাল ঝান্ডা, এই সমাজতন্ত্রীরা করতে পারে। সুতরাং পুলিশ আর সিভিককে বলছি তোমরা চাকরি করো, তোমাদের অভাব অভিযোগ আছে, পার্লামেন্টে গিয়ে যদি আপনারা পাঠান, মুর্শিদাবাদের কথা বলবো, সেচের কথা বলবো, রেল লাইনের কথা বলবো, বর্ডার রোডের কথা বলবো, বিএসএফ যে অন্যায় করে সীমানা এলাকার চাষিদের উপরে, মানুষের উপরে, তাদের কথা বলবো। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মুর্শিদাবাদের যে সীমানা হয় যাতে পাসপোর্ট ভিসা নিয়ে মানুষ যেতে পারে, ব্যবসায়ী যাতে নিজেরা এদিক থেকে এপার থেকে এপারে যাতায়াত করতে পারে। ওরা বেআইনি করে, বিজেপি আর তৃণমূল স্মাগলিং করে, তাদের কাছ থেকে টাকা নেয়। যদি আইনসম্মত ভাবে হয় তাহলে বেআইনি কাজ বন্ধ হবে। এরকম আরো অনেক কথা আছে। আমি যে বক্তৃতা করতে পারি এটা আপনারা জানেন, কিন্তু আমি যে কাজ করতে পারি সেটাও আপনারা জানবেন। যেখানে যখন গিয়েছি কাজ করেছি। আপনাদের হক পার্লামেন্টে গিয়ে লড়ে ভিড়ে কেড়ে নিয়ে আসবো। মুর্শিদাবাদের সম্মান ফিরিয়ে আনবো, রাজ্যে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনবো, সাম্প্রদায়িক শক্তিকে ঝাঁটা মেরে দূর করা হবে বাংলার মুখ থেকে। আর যারা সিএ দেখিয়ে বলছে এনআরসির কাগজ দেখাও, আমরা বলবো মমতা ব্যানার্জিকে তোমার ফেক ডক্টরেট ডিগ্রির কাগজ দেখাও, মোদীকে বলবো তোমার ফেক ডিগ্রির সার্টিফিকেট দেখাও, আমরা কোনো কাগজ দেখাবো না। এই দেশটা আমরা আমাদের রক্ত দিয়ে সেচ দিয়েছি, আমাদের পূর্বপুরুষের কবর এই মাটিতে আছে। যখন জিন্না পাকিস্তান করেছিল তখন আমার বাপদাদা বলেছিল ভারত আমার দেশ, আমরা ভারতে থাকবো। জিন্না পারেনি আমাদের লোভ দেখিয়ে, আর এখন দিলীপ ঘোষ আর শুভেন্দু আমাদের ভয় দেখিয়ে বাংলা ছাড়া করবে। তার আগে আমাদের তাদেরকে বাংলা ছাড়া করতে হবে। আমরা করতে পারবো যখন পাহাড় থেকে সমতল আমরা এক কাট্টা হব। তপশিলি জাতি, আদিবাসী, রাজবংশী, দলিত, মুসলমান, মহিলা, পুরুষ সবাই যখন এক কাট্টা হবে। সামনে ঈদ আছে, রমজান মাস আছে, তারপরে রামনবমী আছে, ওদের ছল আছে। ওরা বুঝতে পারছে বাংলার মানুষ এখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, দুষ্কৃতির বিরুদ্ধে লড়ছে। দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে লড়তে হয়, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। ওরা চাইবে একটু হিন্দু আর মুসলমানের মধ্যে হোক। বাংলার হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়তে চাইছে না, বাংলার মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে চাইছে না। হিন্দু মুসলমান এক কাট্টা হয়, চোর জোচ্চোর ডাকাত দুর্নীতিবিদের বিরুদ্ধে লড়তে চাইছে। সে লড়াইয়ে আপনারা সামিল হবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। আপনারা আমরা মিলে, আমরা আপনারা আলাদা না। আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে আছি, মাইক্রোফোনে বলছি, আপনারা মাটিতে বসে আছেন, মাইকে শুনছেন, কিন্তু আমাদের লক্ষ্য এক, আমাদের স্বপ্ন এক, আমাদের কাজ এক, আমাদের রক্ত এক, আমাদের ঠান্ডা এক, আমাদের সিম্বল এক। কথা দিলাম মুর্শিদাবাদের মানুষ আমাকে সুযোগ দিলে আমি এখন থেকে মাত্র 6 সপ্তাহ আপনারা যদি জান দিয়ে কাজ করেন, যেমন সিদ্ধান্ত হবে তেমন
তাহলে আপনাদের যেমন সিদ্ধান্ত হবে সেখানে আগামী 5 বছর আমান খান ঘি সবটা মুর্শিদাবাদের জন্য নিঃস্বার্থ।